নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। এর আগে আমি চ্যানেলে অনেকগুলোই ডিমের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু সব থেকে অন্য ধরনের একটা রেসিপি। দুপুরের গরম ভাতের সাথে এই রেসিপিটা যেমন খেতে ভালো লাগে, তেমনই রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিম। আমি এখানে তেলের মধ্যে নুন আর হলুদটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডিমের মধ্যেও নুন হলুদটাকে মাখিয়েও কিন্তু ডিমগুলো ভেজে নিতে পারো। তবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজলে পরে প্রত্যেকটা ডিমেই খুব সুন্দর একটা কালার আসে। ডিমগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আগে দিইনি, তার কারণ তাতে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু তেতো তেতো ভাব লাগতে পারে। লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও মিনিট খানেক মতন ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নিলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আরও 2 টেবিল চামচ মতন তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো তরকারির রঙটা খুব সুন্দর হয়। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকেও বেশ লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একে একে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আমি এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। 2টো বড় সাইজের টমেটোকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল। আমি 1 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে ডালটাকে মিনিট খানেক সময় নিয়ে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 কাপ জল।
আমি এই কাপ মেপে 1 কাপ ডাল ব্যবহার করেছি, তাই এই কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে দেব। দেখো ডালটা কিন্তু আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। আবারও গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তবে যারা মিষ্টি পছন্দ করো না সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে দিয়ে দেব কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। ডিম দিয়ে মসুর ডাল কিন্তু আমাদের একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে মসুর ডালের একটা দারুণ টেস্টি রেসিপি। একদম অন্য ধরনের একটা ডিমের রেসিপি। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।